2027 সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবেন সেই সকল শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি। তো এখানে বলা হয়েছে এসএসসি সমমান পরীক্ষা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন 2027 সালের এসএসসি পরীক্ষার থেকে কার্যকর। অর্থাৎ প্রথমত রয়েছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের পূর্ণমান অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সৃজনশীল প্রশ্ন নম্বর 50 এবং বর্ণনামূলক প্রশ্ন 20 এবং বহুনির্বাচনী প্রশ্ন 30 এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10 এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1 এবং সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে আসবে 4টি, কবিতা থেকে আসবে 4টি এবং মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেই থেকে 5টি উত্তর দিতে হবে। গদ্য কবিতা থেকে কমপক্ষে 2টি এবং মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বর্ণনামূলক প্রশ্ন উপন্যাস থেকে আসবে 2টি, নাটক থেকে আসবে 2টি এবং মোট 4টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে 1টি, নাটক থেকে 1টি, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন গদ্য থেকে 30 এবং কবিতা থেকে 30, মোট বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। তো বিদ্রুপষ্ট বলা হয়েছে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এবং দ্বিতীয়ত কি বলা হয়েছে? দ্বিতীয়ত বলা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র পূর্ণমান অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্মিত অংশের জন্য 70 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন 30, অর্থাৎ লিখিত পরীক্ষা 70 এবং বহুনির্বাচনী টিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 মার্কের। তো অনুচ্ছেদ থাকবে 2টি, প্রশ্ন উত্তর দিতে হবে 1টি। চিঠিপত্র সংবাদ প্রতিবেদন অর্থাৎ চিঠি থাকবে 2টি, একটি উত্তর দিতে হবে। সারাংশ সারমর্ম থাকবে 2টি, একটি উত্তর দিতে হবে। বাক্য সম্প্রসারণ 2টি থাকবে, একটি উত্তর দিতে হবে। বাংলা অনুবাদ 2টি থাকবে, একটি উত্তর দিতে হবে। প্রবন্ধ রচনা 3টি থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং বহুনির্বাচনী প্রশ্ন ব্যাকরণ থেকে 30টি প্রশ্ন থাকবে, নম্বর অনুযায়ী 1 মার্ক থাকবে। 30টি প্রশ্নে 30 মার্ক। পরবর্তী রয়েছে গণিত। 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সৃজনশীল প্রশ্নে 50 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর, বহুনির্বাচনী প্রশ্ন 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নে 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1 এবং সৃজনশীল ক বিভাগে বীজগণিত থাকবে 2টি, খ বিভাগে জ্যামিতি অংশ থাকবে 2টি এবং গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থাকবে 2টি এবং হ বিভাগে থাকবে পরিসংখ্যান 2টি। 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30টিরই উত্তর দিতে হবে। অর্থাৎ বীজগণিত থেকে আসবে 12 থেকে 15টি এবং জ্যামিতি থেকে আসবে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি পরিমিতি ও পরিসংখ্যান থেকে আসবে 5টি, মোট 30টি বহুনির্বাচনী প্রশ্ন আসবে বীজগণিত থেকে এত থেকে। পরবর্তী রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথমত রয়েছে পার্ট এ তে রয়েছে এমসিকিউ, অ্যান্সার কোশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি, ম্যাচিং এবং রিয়ারেঞ্জ এবং রয়েছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5/8 এবং 9 নম্বরে বলা হয়েছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি 5/8। তো পার্ট বিতে রয়েছে কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ। তো 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফার্স্ট পেপারের। পরবর্তী রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 60 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্যাপ ফিলিং থাকবে উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স এবং 5 নম্বর টেক কোশ্চেন্স, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস, পাংচুয়েশনস
9টি প্রশ্ন থাকবে 60 মার্কসের এবং পার্ট বি অর্থাৎ 60 মার্ক হবে পার্ট এ এবং পার্ট বিতে থাকবে 40 মার্কস। তো 40 মার্কের রয়েছে রাইটিং প্যারাগ্রাফ, ইমেল অথবা লেটার্স অথবা অ্যাপ্লিকেশন। 3 নম্বর রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশনস। তো পরবর্তী রয়েছে গ্রুপ ভিত্তিক অর্থাৎ 3টি গ্রুপ ভিত্তিক সিলেবাস। এখানে বলা হয়েছে বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ব্যবসায় শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে সকল শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক এখানে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল বিষয়। তো প্রতিটি সাবজেক্ট অর্থাৎ এই বিষয় থেকে 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল থেকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং পরবর্তী রয়েছে হিসাব বিজ্ঞান, যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়ালেখা করতেছে নবম দশমে, যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবেন। তো 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান। তো এখানেও সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30। প্রতিটি অর্থাৎ 7টি সৃজনশীল থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে হিসাব বিজ্ঞানে। একটি আর্থিক বিবরণী প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন 60টি থাকবে, 5টির উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টিরই উত্তর দিতে হবে। পরবর্তী রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন থেকে ন্যূনতম 2টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 10টির উত্তর দিতে হবে, বহু নির্বাচনী থাকবে 30টিরই উত্তর দিতে হবে। তো পরবর্তী রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল বিষয়। প্রতিটি বিষয় তত্ত্বীয় অংশে 75 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 25 নম্বরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল বিষয়। তো সৃজনশীল প্রশ্ন থাকবে 40 এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, অর্থাৎ 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টিরই উত্তর দিতে হবে। পরবর্তী রয়েছে উচ্চতর গণিত। উচ্চতর গণিতও 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 নম্বরের 75 নম্বর হবে রাইটিং এবং ব্যবহারিক হবে, অর্থাৎ আঁকাআঁকি হবে 25 নম্বরের। তো এখানেও একই পরীক্ষা অনুষ্ঠিত হবে গার্হস্থ্য অর্থাৎ কৃষি শিক্ষার মতন, একই পদ্ধতিতে সৃজনশীলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী চলি তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 25 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি এবং 5টি উত্তর দিতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 1, 2। তো ব্যবহারিক পরীক্ষা 25 নম্বর থাকবে, 25 নম্বর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তো এ সকল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB থেকে।